দরদ ছবিতে হচ্ছে যেহেতু আমি আমার লাইফের এই জার্নিটাই হয়েছে ফ্যাশন মডেল থেকে। আমি ইন্ডাস্ট্রিতে মানে এন্ট্রি করেছি অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে। সো এটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমার যে দরদের যে ক্যারেক্টারটা ছিল ওইটা লাইক হচ্ছে একটা মডেলের মতো, মানে ওইটাতে আমি 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 ন্যাচারালি যেটা আমি ওইভাবেই হচ্ছে নিজেকে দরদে প্রেজেন্ট করছি। ওই জন্য আমার কাছে জিনিসটা আরও বেশি ইজি হয়েছে। কেমিস্ট্রি ওইটা আমরা অন স্ক্রিনে দেখে নিব, 15 তারিখে খুব শীঘ্রই দেখছি, ওইটা আমরা দেখে নেব আসলে। ওখানে তো বিভিন্ন ভাষাভাষী মানুষ অভিনয় করেছে, শুটিং করেছে, সেখানে কোনো মজার কোনো স্মৃতি বা ঘটনা থাকলে কি বলবো? মজার স্মৃতি বলবো হচ্ছে প্রথমত যে আমি যেহেতু আমার প্রথম কাজ ছিল আর আমি আমার কাজ নিয়ে এতটাই ওই টাইমে সিরিয়াস ছিলাম, যেহেতু প্রথম কাজ, তারপর হচ্ছে আমাদের সাকিব স্টার মানে সাকিব খানের সুপারস্টারের। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি অনেক নার্ভাস ছিলাম প্রথমে। আর আমার কো আর্টিস্ট ছিল হচ্ছে রাহুল দেব, বলিউডের স্টার ছিল। তো ওনাদের সাথে আসলে আমি কিভাবে স্ক্রিনটা শেয়ার করতে পারবো বা ওনাদের ল্যাঙ্গুয়েজের সাথে আমি কতটা কমফোর্টেবলি ডায়লগ দিতে পারবো। তো ওই জায়গা থেকে আমি এতটা নার্ভাস ছিলাম যে আমার মেমোরিজগুলো একটু খুব মানে ক্রিটিক্যাল ছিল। সেখানে আপনার ভিন্ন ধর্মের ভাষাভাষীর সাথে অভিনয় করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? নোবেল ভাই না, অ্যাট ফার্স্টে হচ্ছে 2-1 দিন আমার একটু নার্ভাসনেস কাজ করেছে। আর মোটামুটি আমি হিন্দিটা একটু হলেও পারি, মানে হিন্দিটা আমার জানা ছিল, এমন না যে আমি এটা একদম মানে আমার কাছে নতুন মনে হয়েছে, যেহেতু আমরা হিন্দি সিনেমা হিন্দি সিরিয়ালটা বেশি দেখি। সো ওই জায়গা থেকে আর যখন স্ক্রিপ্টগুলো আমি বারবার রিভাইজ করেছি, আর ওনারা এত নাইস ছিল সবাই, যে সবাই এত হেল্পফুল ছিল। যদি কোনো ল্যাকিংসও ছিল ওনারা ভাই আর অল্প সময় একটা কিছু না। আচ্ছা